হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ছোলার ডালের রেসিপি। বাড়িতে আত্মীয় আসলে কিংবা রবিবারের সকালে যদি বানিয়ে নেওয়া যায় লুচির সাথে ছোলার ডাল, তাহলে ব্রেকফাস্টটা একদম জমে খেয়ে। তাহলে দেরি কিসের, চলো দেখে নি কীভাবে বানাবে। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ছোলার ডাল। কতটা ডাল নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম না, আমরা 3 জন মিলে খাবো, তোমরা যতজন খাবে সেই বুঝে নিয়ে নিও। এরপর এতে 1 চামচ নুন দিয়ে দিয়েছি, একটা গোটা এলাচ দিয়ে দিয়েছি আর একটা লাল লঙ্কা দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে অল্প জল দিয়ে দিয়েছি আর ঢাকনাটা লাগিয়ে দেব। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে অন করে দিয়ে প্রেসার কুকারটাকে দিয়ে দিয়েছি। 3টে সিটি দিয়ে নেওয়ার পর প্রেসার কুকারটা একটু ঠান্ডা হয়ে আসলে ভেতরের ডালগুলোকে একটু ঘেটে তোমাদেরকে দেখাচ্ছি। ডালগুলো আলাদা আলাদা মানে গোটা গোটা আছে, কিন্তু একটা ডালকে একটু প্রেস করতেই দেখো ভেতরের ডাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এদিকে কড়াইয়ে 3 চামচ তেল গরম করে তাতে হাফ চামচ মতো আমি ঘি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে তাতে ছোট ছোট করে কুচনো নারকেল দিয়ে দিয়েছি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট এগুলোকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। কিশমিশগুলো তেলে পড়তেই কীরকম আঙুরের মতো ফুলে উঠেছে না, এই ব্যাপারটা আমাকে খুবই মজা দেয়। তো এই নারকেল আর কিশমিশগুলো একটু ব্রাউন কালার হয়ে আসতে আমি একটা বাটিতে করে সবটা তুলে নিচ্ছি। তারপর কড়াইয়া তেল অ্যাড করে নিই। যা তেল ছিল সেই তেলেই হাফ চামচ জিরে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এবার এইগুলোতে একটু হালকা কালার আসতেই তাতে আমি হাফ চামচ চিনি দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি। তোমাদেরকে দেখানো হয়নি, একটা মিডিয়াম সাইজের আদা আর 2টো লঙ্কা বেটে নিয়েছিলাম, তো সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে অল্প পরিমাণ, হাফ চামচের থেকেও কিন্তু কম দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার সব মশলাগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। আদার একটু কাঁচা গন্ধটা দূর হতে আর একটু হালকা সামান্য তেল ছাড়তে আমি তাতে ছোট ছোট করে কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম। বাটিতে আগেই তুলে রাখা নারকেল কুচো আর কিশমিশগুলো এতে একসাথে দিয়ে ভালো করে সবটা আমি মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। মশলাগুলো সব এরকম কষিয়ে আসলে মানে তেল ছাড়া শুরু করে দিলে তাতে আমি সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে ডাল আর মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব আর ডাল ঘাটনি দিয়ে ভালো করে ডালটাকে একটু ঘেটে নেব। ডালগুলো তো ভেতর থেকে সিদ্ধ হয়েই ছিল, তো ডালগুলো যাতে একটু ভেঙে যায় তার জন্য 2-3 মিনিট ধরে ডাল ঘাটনি দিয়ে এরকম ডালটাকে ঘেটে নিলাম। এবার খুন্তির সাহায্যে তোমাদেরকে দেখাবো ডালগুলো কীরকম, এই দেখো হালকা হালকা করে ভেঙে গেছে। আর এরকম ডালটা একটু বেশি ঘন হয়ে যাওয়াতে আমি অল্প জল দিয়ে দিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেব আর তাতে দিয়ে দেবো 1 চামচ চিনি আর সামান্য পরিমাণে গরম মশলা। এবার ডালটা একেবারেই হয়ে এসেছে, নামানোর আগে আমি সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর ঘিটা একটু ডালের মধ্যে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হালকা মিষ্টি নিরামিষ ছোলার ডালের রেসিপি। এবার এটাকে তোমরা রুটি, লুচি, পরোটা কোনো একটার সাথে পেয়ার করে নাও না, খেতে তো অসাধারণ লাগবে। আমি এটাকে পেটাই পরোটার সাথে পেয়ার করেছি, আর পেটাই পরোটার রেসিপি চ্যানেলে আছে, তোমরা দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। কি মশাই এখনো বসে আছেন যে? প্রত্যেকবার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার কথা কি আমাকেই মনে করিয়ে দিতে হবে? সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।